আমি বলি জলের কথা, বা নিজে টাকা যাচ্ছি যে আমি টিউবওয়েলটা সারাবার জন্য আমি টাকা যাচ্ছি যে আমি 10-15 হাজার টাকা দেবো আমার টিউবওয়েলটা সারে দাও। বাথরুমে যাবার জন্য জল, চান করার জন্য জল, ওই কাপড় ধোয়ার জন্য জল, এটা বিজেপি সরকার দিতে পারে। ময়না বাকি ভান্ডার চকে পানীয় জলের জন্য সংগ্রাম। জলের অপর নাম জীবন, জল ছাড়া জীবন বাঁচতে পারে না। জল পানের কাজে ছাড়াও একাধিক কাজে ব্যবহার করা হয়। সেই পানীয় জল না পাওয়ায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করল ময়না বাকি ভান্ডারচক গ্রামের বিষয়পাড়া এবং দক্ষিণ পাড়ার মানুষজন। বিষয়পাড়ার মানুষজনের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে পানীয় জলের ব্যবস্থার জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিস এবং ব্লকে যোগাযোগ করলেও পানীয় জলের বন্দোবস্ত হয়নি। তাই স্থানীয় মানুষজন কিছুটা দূর থেকে জল আনেন। আনুমানিক 15 মিনিটের মতো সময় লাগে জল আনতে। বিষয়পাড়ার মানুষজনের অভিযোগের পর আমরা ময়না পঞ্চায়েত সমিতির শেখ শাহজাহান আলী মহাশয়ের সঙ্গে যোগাযোগ করি। ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী বিষয়পাড়ার মানুষজন দীর্ঘদিন ধরে আবেদন করার পরেও জল পাচ্ছেন না এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এটা বিজেপির খুচরো রাজনীতি। এছাড়াও তিনি ময়নার বিধায়ক অশোক দিন্দাকে খোঁচা দিয়ে কি জানিয়েছেন শোনাবো। এই ধরো 15 মিনিটের মানে ক্রস ফ্রন এইরকম ধরনের জল কতদিন ধরে আনতেছেন? এই 10-12 বছর। তো কেন আপনাদের পাড়াতে সাবমার্সিবল কেন বসানো হচ্ছে না? হিংসা প্রতিবাদ করছে, কোনো প্রার্থী তো দিতেই যাচ্ছেন, তৃণমূল তো যেন রাজত্ব জয় করছে। তো আপনারা অঞ্চল বা এখানে এলাকায় যে পঞ্চায়েত আছে ওনাদের জানিয়েছিলেন? অঞ্চলে আমরা 2বার দরখাস্ত দিচ্ছি, কোনো কাজ হয়নি। ভিডিওতে 3বার দিয়েছি, এবারে কি উত্তর দিয়েছে কে জানে, কিন্তু আমাদের পঞ্চায়েত কোনো কথা শুনেনি। আর এবারে যে মেম্বার দাঁড়াইছে সেও কোনো কথা শুনেনি, সে তো এই দাঁড়াইছে, এই জন্য সে কোনো কথাই শুনেনি। তো এই মুহূর্তে আমরা অনেক দূর থেকে জল মানে 15 মিনিটের রাস্তায় যে এত জল আনতে হয়েছে, তাও দিতে যাচ্ছেন নি তো। লোক ব্যক্তিগত বসিয়া কি জল দেবে? কেউ জল দিবেনি। আপনার নাম? মালতী বিসাই। মাঝে মাঝে কিনে খাই, এই তো তোমার নাম করে সমস্যাটা কি রয়েছে? ওই জলের ব্যবস্থা মোটামুটি আগে তো মানে সাবমার্সিবল ছিল নি, মানে টিএমসি যতদিন আসে ততদিন ওই সাবমার্সিবলের মানে ব্যবস্থা হয়েছে। তো হচ্ছে কি ওই গ্রাম সদস্য বা এই তোমাদের যে স্কুলটা কি গ্রাম সংসদ মোর কাকি মানে যত বছর গ্রাম সংসদ হয়েছে তত বছরই মোটামুটি মানে কাকি প্রটেস্ট করে আসছে, কোনো মতো হয় কিন্তু আপনাদের পাড়ায় কোনো সাবমার্সিবল বসায়নি। হ্যাঁ, তো আপনারা জল এই মুহূর্তে কোথা থেকে আনেন? ওই জল বাদ থাকতে আসা হয়, বাদ থেকে আনেন। আপনার নাম? জামিনীকান্ত বিষয়। কতদিন ধরে জল পাচ্ছেন? আজকে আমি যা 25 বছর বাড়িতে এসেছি, সরকার থাকতে ভোট এলে বলবে যে যেই পার্টি হোক ভোটটা দিয়ে দাও, আমরা দিয়ে দিচ্ছি, আমরা সাবমার্সিবল দিয়ে দিচ্ছি, ভোটটা দিয়ে দিন, সবাই মিলে ভোটটা দিন, আমরা হচ্ছে সাবমার্সিবল দিয়ে দিচ্ছি। এইরকম করে করে আজকে এতদিন কেটে গেল, আমাদের জলের ব্যবস্থা নেই। কারা এবং কে এই প্রতিশ্রুতি দেয় বলে? কে? ওই যেই পার্টি হোক, টিএমসি যতদিন আছে তারাই বলতো আমাদের। হ্যাঁ, এখানকার পঞ্চায়েত কে? ঝন্টু মিদ্দা। এখন পঞ্চায়েত কে হয়েছে? ও পাশে কে হচ্ছে? এইটা অনুরোধ আমাদের যেমন সাবমার্সিবলটা এখানে হয়ে যাক। এখনকার পঞ্চায়েত কে হয়েছে? ওই মধুমিতা জানা। আপনারা পঞ্চায়েতকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা জানিয়েছি। আগের পঞ্চায়েতকে বা এখন যিনি পঞ্চায়েত জানিয়েছেন? যত ভোট যতবার আসে ততবার আমরা জানাই। সংসদে যায় আমার দিদা কাকা ওরা যায়, আমি দুবার গিয়েছিলাম, আমার কাজের এতে আমি যাই না, কিন্তু আমরা বলে থাকি, কিন্তু আমরা পাই না। এই জলের ব্যবস্থাটা আমাদের করতে হবে। আপনার নাম? দীপিকা বিসাই। এই গ্রামটার নাম? বাকি ভান্ডারচক। পাড়া বিসাই পাড়া। সকল বললো কতগুলো ফ্যামিলি রয়েছে এই পাড়াতে? এই পাড়াতে ফ্যামিলি রয়েছে 70 জন হয়ে যাবে। ধরে জল পাচ্ছিলেন না? জল পাইনি আজকে আপনার ধরুন 4 বছর 5 বছর হয়ে গেল। এইটা কোনো ক্রমে ছিল, সেটা থেকে জল খেতাম। 5 বছর আগে জল উঠে যে ডুবে গিয়ে কল খারাপ হয়ে গেছে, নিজেদের ব্যক্তিগত পয়সায় জল সার্ভিসিং করালাম,
তাতেও জল নোংরা জল উঠছে, আচ্ছা, সে জল খাওয়া যাচ্ছে না। সে জল খাওয়া যাচ্ছে না। আচ্ছা, অঞ্চলে দরখাস্ত দিলাম কল খারাপ হওয়ার পরে যে সার্ভিসিং করার জন্য, অঞ্চল তো কোনো দায়বদ্ধ নিচ্ছে না। বাধ্যগতিকে পাড়ার সবাই মিলে চাঁদা একটা তুলে ওর জন্য চেষ্টা করলাম, কিন্তু তাও কিছু কাজ হয়নি। বাধ্যগতিকে আমরা ও পাড়া সে পাড়া দিয়ে কোথা থেকে জল খাবো, ধার দেনা করে যা হোক কষ্টাকষ্টি করে একটা সাবমার্সেল করেছি, এটা দিয়ে পুরো পাড়া জল খাচ্ছে। সেটা এই যে সাবমার্সিবলটা বসেছেন আপনি ব্যক্তিগতভাবে? আমার ব্যক্তিগতভাবেই বসানো হয়েছে, এইখান থেকে মোটামুটি কিছু কিছু জল নিয়ে যায়, নিয়ে খাওয়া হচ্ছে। আর না হলে দূর থেকে নিয়ে আসছে। না হলে আপনাকে 1.5-2 কিলোমিটার যেতে হবে জলের জন্য। এধারে বাকি ভান্ডার চক প্রাইমারি স্কুল আছে, কল। আচ্ছা, না হলে এই যে পাড়ায় পাড়ায় সাবমার্সেল দিয়ে রাখছে, তাদের পাড়াতে গিয়ে বলতে হবে। তাও 2 দিন দেওয়ার পরে 3 দিনের বেলা বলবে আমাদের পাড়া থেকে কেন জল দেব। আপনার নাম? আমার নাম বটকৃষ্ণ বিশ্বাস। আমরাও দীর্ঘদিন থেকে জল পাইনি। জাল কখরা হচ্ছে সেই যে হবগা হয়ে এলো, সেই হবগার মানে সময় থেকে আমরা জল খেতে পাইনি। তারপরে কিভাবে জল খাচ্ছেন এখন? ও পাশ থেকে আনছি, ও পাশ থেকে আনছি, ও পাশ থেকে আনছি, চারদিক থেকে জল বয়া বয়া খাচ্ছি। তারপরে বাধ্য আমরা দেনাপেনা করে আমরা সাবমার্সিবল আমাদের ঘরে বসাইছি। আপনি ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে, হ্যাঁ। তো আপনারা যখন জল পাচ্ছিলেন না তখন কি পঞ্চায়েত প্রধান এনাদের- কতবার দিবা হচ্ছে, কতবার জমা দিবা হচ্ছে, কেউ তার অ্যালাউ করেনি। আপনার নাম? আজ্ঞা, আপনার নাম? আপনার নাম? আমার নাম নমিতা বিশ্বাস। এই পাড়াটার নাম? সমস্যাটা কি? ওই বিশেষ কথা জলের দরকার। ও পাশে যেতে হয়, ও পাশে আবার স্কুলে জল আসতে হয় মাঝে মাঝে, বা সে আর গিয়ে ওখানে জল আসতে হয়। এই সমস্যাটা কতদিন ধরে আছে? ও অনেকদিন থেকে, মানে এই যে মানে ওটা ওই স্কুলে দিতে হয়, তাও কত দিয়ে হায়রা হয়েছে বাড়িতে, জল একদম খেতে পারি। তো এই মুহূর্তে অনেক দূর থেকে জল বয়ে দূর এনে- থেকে জল বাবা বাসা গাড়ু যে জল এসে আমাদের। আচ্ছা, জলের বিশাল কাইসত। আর ওই যে হাবগা হয়ে গেল, ডোঙায় জল আসতে হচ্ছে আমার। তো আপনারা পঞ্চায়েত প্রধানকে বা সরকারি প্রতিনিধিদের জানিয়েছেন? ও সবাই জানি কিচ্ছু হয় না। ও এত কেন অঞ্চলের দিচ্ছে না লোক কেন? এই জানি কেন দিচ্ছে তাও জানি, কি ব্যাপারে বুঝতেই পারিনি। আপনার নাম? নারায়ণ চন্দ্রের বিষয়। অ্যাকচুয়ালি সমস্যাটা কি হচ্ছে এখানে? সমস্যাটাই জলের, আমাদের আর কিচ্ছু না। আমি দুই পার্টিকে আমি বলি জলের কথা, বা নিজে টাকা যাচ্ছি যে আমি টিউবওয়েলটা সারাবার জন্য আমি টাকা যাচ্ছি, যে আমি 10-15 হাজার টাকা দেবো, আমার টিউবওয়েলটা সারে দাও, সাবমার্সিবলের দরকার নেই। কাকে বলেছিলেন? আমি আমার মেম্বারকেও বলছি, বা যে ধরো পরিচালক ওই যে অজিত বেরা, তাকেও বলছি দরে যা বলছে দুবো বলে আর দিবার নাম ধরেনি। ভোট চলে গেল, হ্যাঁ বসাইছি। এটার জন্য আমি অনেকবার বলছি যে আমি টাকা তুলে আমি চাঁদা দেবো হাফ কি 3 ভাগ যদি লাগে, 2 ভাগ আমরা দেবো, তুমি 1 ভাগ দাও। তাতে বলে হ্যাঁ বলবো, অঞ্চলে যা আলোচনা করবো, বলতো না। আর কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের শুধু জলের সমস্যা। আমি 2 পার্টিকে বলছি অনেকবার, আজ কত বছর আসছি, আজ 23 বছর 24 বছর আসছি, কিন্তু জলের আমাদের এধারে কোনো লাইন করেনি। কত দূর থেকে আনতে হয়? আনতে হয় একবার সে বরপাড়া, মানে সে আমাদের কুন্না ঢিপা থেকে জল আনতে হয় আমাদেরকে। এখানে জল পরিবারে গেছি জলের জন্য, ওখানটা সরকারি সাবমার্সিবল আছে, তাতেও আমাকে জল দেয়নি। আমাকে টাকা মাগ দিছে, বলে জল খেতে হলে টাকা দাও। আচ্ছা, এইটাই বলছে আমাদেরকে। এই মুহূর্তে এই এলাকায় কতগুলো ফ্যামিলি আছে মানে Family- এরকম জল পাচ্ছে না? 20-25 জনের ঘর আছে, তারাও জল পায়নি। এবার তার ব্যক্তিগত টাকা ছিল, তাদেরকে বুঝ করাইছে জল খাওয়ারে। আমার ব্যক্তিগত টিউবওয়েলে সাবমার্সিবল আমার জলের জন্য যায়নি। আমার কষ্টও যেহেতু আমার সরকারি টিউবওয়েল জল বয়া খাওয়ারি সেই বাদ থেকে। আপনার নাম? কাকলি সিং, বাড়ি? বাকি ভান্ডার চোর। বাকি ভান্ডার চোক বিষয়পাড়া এবং বাকি ভান্ডার চোক দক্ষিণ বেশ কিছু ফ্যামিলি তারা অনেক দিন ধরে জল পাচ্ছে না, যে সরকারিভাবে কোনো সাবমার্সিবল সেখানে বসানো নেই, সেখানে অনেক দূর থেকে জল এনে বয়ে খেতে হচ্ছে, তারা খুব সমস্যার মধ্যে রয়েছে। এটা নিয়ে একটু বলবেন? এতদিন তো যদি এত সমস্যা ছিল তো লিখিতভাবে তো কোথাও জানায়নি কোনো বিডিও অফিসে একটা দরখাস্ত দিয়েছে। ওনারা বিডিও অফিসে একটা দরখাস্ত দিয়েছে, আজকে প্রায় 15 দিন আগে দরখাস্ত দিয়েছে। বলার সঙ্গে সঙ্গে তো আর সাবমার্সিবল বসে যায়নি। এতদিন ধরে যদি অসুবিধে ছিল
ছিল সেটা তো নিশ্চয়ই লিখিতভাবে বিডিওকে পঞ্চায়েতের প্রধানকে জানানো দরকার ছিল, তার রিসিভ কপি করে রাখা উচিত ছিল। তখন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি তার দায়িত্ব নিত। সেখানে আর খুচরো রাজনীতি চলছে, বিজেপির কাজ অন্য কিছু নেই। বিজেপি রাজনীতি করতেছে। বিধায়ক সাহেব তো জিতেছে, তিন বছর হয়ে গেছে, তো বিধায়ক সাহেবকে তো জানানো উচিত ছিল। তো বিধায়ক সাহেব কিছু দেখেননি, অন্য জায়গায় শ্মশান চুল্লি করে দিচ্ছেন, অন্য জায়গায় মানে স্ট্রিট লাইট করে দিচ্ছেন, কিন্তু মানুষ যে জল পায়নি, যেটা মানে জল মানুষের জলেরই দরকার, তো উনি বিধায়ক সাহেবকে তো জানাতে পারতেন। এগুলো খুচরো রাজনীতি হচ্ছে এলাকায়। বিজেপি এইভাবে রাজনীতি করে জল এভাবে নেওয়া যায়নি। তৃণমূল কংগ্রেস যেখানে নেই সেখানে তার ভাবছে, যেখানে জল নেই জল দিবে। ওই পাড়াতে সাবমার্সিবল আছে, সে সরকারি থাক আর ব্যক্তিগত থাক, তার পাশে সাবমার্সিবল আছে। একদম ঘরে ঘরে একটা করে সাবমার্সিবল দিতে হবে, এইরকম কোনো কথা নেই। অত আমাদের কাছে অর্থের বরাদ্দ সরকার দিয়ে দেয়নি যে কি প্রতি বাড়িতে ফ্যামিলিতে একটা করে দিয়ে দিব। যে এতদিন ধরে কোথায় জল খাচ্ছিল, এতদিন ধরে তো হওয়া উচিত। আজকে মিডিয়াকে ডেকে, আজকে ভিডিও অফিসে দরখাস্ত করে আমার সঙ্গে কথা হয়েছিল, বলেছিল, আমি ওদেরকে বলেছিলাম যে হ্যাঁ আমি সাবমার্সিবল, আচ্ছা একটা সাবমার্সিবল আছে 2-3টা ফ্যামিলি, তাদের 2টো সাবমার্সিবল আছে নিজস্ব, বাকি 2-3টো ফ্যামিলির জল নেই, ওরা একটু দূর থেকে বই নিয়ে যায়। কি হয়ে গেছে, তো জল বই নিয়ে গেছে তো অসুবিধা হয়েছে, খাবার জল তো আছে, ওখানে সাবমার্সিবল আছে। খাবার জল যদি কেউ না দেয়, তার জন্য 100 বার আমরা দরকার হলে গ্রাম পঞ্চায়েত থেকে তার বাড়িতে খাবার জল পৌঁছে দিব, এর দায়িত্বটুকু আমরা নিতে পারি, পঞ্চায়েত সমিতি থেকে জল পৌঁছে দিব। কিন্তু ওই বাথরুমে যাবার জন্য জল, চান করার জন্য জল, ওই কাপড় ধোয়ার জন্য জল, এটা বিজেপি সরকার দিতে পারে। তার বিজেপি যারা করছে তাদেরকে বললে তারা একটা করে প্রতিটি বাড়িতে সাবমার্সিবল দিয়ে দিবে। আমাদের সরকারের কাছে এত সাবমার্সিবলের আর্থিক বরাদ্দ আমাদের কাছে নেই।